বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কেশবলালের একজন লোক এসে সুধার দিকে বন্দুক তাক করে। কেশবলাল হাসতে হাসতে বলে, চালা চালা, তাড়াতাড়ি গুলি চালা। তখনই সেখানে ফ্রন্টে আর তার দলবল চলে আসে। মুখোশ পরে ফ্রন্টে গান গাইতে থাকে, হারে রে রে আমায় ছেড়ে দেরে দেরে বলেই সেই গুন্ডাদের ঘাড়ের ওপর লাফিয়ে ওঠে। ফ্রন্টের লোকজন কেশবলালের গুন্ডাদের মারতে শুরু করে আর তারপরেই সকলে মিলে তাদেরকে পাকড়াও করে ওখান থেকে নিয়ে যায়। সুধা বলে, কে তুমি? ফ্রন্টে তখন মুখোশের আড়াল থেকেই বলে, আমি ফ্রন্টে কেশবলালকে ধরে ফেলে আর তারপরেই ঝিনুক এসে কেশবলালকে বলে, কি কেশবলাল, খুব তো বড় বড় কথা বলছিলে, এবার বুঝলে তো? তোমার ডেরায় এসে যদি কেউ তোমাকে কুপকাত করতে পারে সে হলোই সুধাময়ী, আমার দিদি। সুধা তখন ফ্রন্টেকে বলে, ফ্রন্টে আজ তুমি না থাকলে? ফ্রন্টে বলে, সুধা, এতদিন আমি অনেক ভুল কাজ করেছি আর এইবার সবকিছু শুধরে নেওয়ার পালা। এদিকে আচার্য বাড়িতে আসেন ঠাম্মি। সুধার মা দরজা খুলতে খুলতে মনে মনে ভাবতে থাকেন, মেয়েটার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, সুধার সাথে আমাকে ভালো করে কথা বলতে হবে। তখনই দরজা খুলে সুধার মা দেখতে পান ঠাম্মি এসেছেন। সুধার মা ঠাম্মিকে ভেতরে আসতে বলেন। ঠাম্মি ভেতরে এসে বলে, আমি আমার বাড়ির লক্ষ্মী সুধাময়ীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তখনই সুধার জেঠি এসে বলে, এত সহজে তো আমাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না মাসিমা। ঠাম্মি বলেন, সুধাময়ীকে ফিরিয়ে নিয়ে যেতে আমাকে কি কি করতে হবে বলুন, আমি সেটাই করতে রাজি আছি। সুধার জেঠি বলে, আজ আপনি অনুতপ্ত হয়ে সুধাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, বিষয়টা এমন নয়, বরং আজ আপনার নাতি তেজ বসু মল্লিক লকআপে আছে, আপনার ব্যবসার ঝাঁপ বন্ধ হতে চলেছে আর সেজন্যই আমাদের বাড়ির মেয়ের কথা আপনার মনে পড়েছে, তাই তো? ঠাম্মি বলেন, ভুল কিছু বলনি, সত্যি আমার দাদুভাই লকআপে আছে আর আমার দাদুভাইকে যদি কেউ লকআপ থেকে ছাড়াতে পারে সে হলো সুধাময়ী, তাই তো সুধাময়ীকে আমি নিয়ে যেতে চাই। সুধার জেঠি বলেন, কিন্তু আমরা আমাদের বাড়ির মেয়েকে যেতে দেব না। ঠাম্মি বলেন, সুধাময়ী আমাদের বাড়ির বউ, আপনি কিছুতেই তাকে ভেবে ধরে রাখতে পারেন না। সুধার জেঠি বলে, সুধা আপনাদের বাড়ির বউ হওয়ার আগেও সুধা এই আচার্য বাড়ির মেয়ে। ঠাম্মি বলেন, ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। সুধার জেঠি বলে, আপনাকে হাত জোর করে মাথা নত করে ক্ষমা চাইতে হবে। মনে আছে মাসিমা, আমি ছেলে বউ মেয়েকে নিয়ে আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনাদের তত্ত্ব দিতে গিয়েছিলাম, আপনারা কি অপমান করে আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, সব কিছু ভুলে গেলেন? এই বাড়িতে দাঁড়িয়ে আপনারা আমাদেরকে চোর ফ্রড যা খুশি তাই বলেছেন, এত সহজে তো কিছুই ভুলিনি মাসিমা, তাই আপনি মাথা নত করে হাত জোর করে ক্ষমা চান। তখনই ঠাম্মি হাত জোর করে সুধার জেঠির কাছে ক্ষমা চায়। জেঠি বলে, মাথা নত করে। এদিকে বিচ্ছু আগে ঝিনুককে ফোন করে সবটা জানিয়ে দিয়েছে। তখনই সেখানে ঝিনুক এসে বলে, ঠাম্মি মাথা নত করবে না। সুধার জেঠি বলে, ঝিনুক তুই এর মধ্যে আসবি না। ঝিনুক বলে, অবশ্যই আসবো, আমি বসু মল্লিক পরিবারের ছোট বউ আর তাই তো আমি বসু মল্লিক পরিবারের বউয়ের দায়িত্ব পালন করতে এসেছি, ঠাম্মিকে আমি কিছুতেই মাথা নত করতে দেব না। তখনই সেখানে ঠাম্মি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যেতে চান। ঝিনুক ঠাম্মিকে ধরে বাড়িতে নিয়ে আসে। এদিকে দেখানো হয় তেজের বাবা পুলিশকে বলে, আমি তেজকে না নিয়ে কিছুতেই যাব না, আমার ছেলেকে ছেড়ে দিন। অফিসার তেজের বাবাকে সাফ জানিয়ে দেন, কোনো প্রমাণ ছাড়া তিনি তেজ বসু মল্লিককে ছাড়তে পারবেন না। ইমন বলে, ওই সুধা কোনো প্রমাণই আনতে পারবে না। তখনই অফিসারের টেবিলের ওপরই কেশবলালকে ছুঁড়ে ফেলে দেয় সুধা। সুধা কেশবলালের গলা চেপে বলে, এই তো আসল অপরাধী। এরপরেই সুধা একে একে সব ঘটনা খুলে বলে। অফিসার বলেন, কিন্তু আমরা আপনাদের মুখের কথা কেন বিশ্বাস করব? আপনারা একজনকে দোষী সাব্যস্ত করে এখানে নিয়ে আসবেন আর আমরা তেজবাবুকে ছেড়ে দেব, সেটা কখনো হয় না, আমাদের প্রমাণ লাগবে। তখনই সেখানে জ্যোৎস্নাদি সমুদ্র আসে, কেশবলালের র মেটেরিয়ালের প্রমাণ নিয়ে আসে, যেখানে ভেজাল সব জিনিসপত্র কেশবলাল এতদিন তেজ বেকারিকে দিয়েছে। অফিসার এই সব কিছু দেখে বলেন, তেজ বসু মল্লিক যখন জানতেন কেশবলাল তাদেরকে সব ভেজাল প্রোডাক্ট দিচ্ছে, তারপরও কেন তার সাথে লেনদেন করেছে? সুধা আর জ্যোৎস্নাদি তখন কেশবলালকে চেপে ধরে সত্যি কথা বলতে বলে। কেশবলাল তখন অফিসারকে বলে, তেজ বসু মল্লিক যখন জানতে পেরেছেন আমি ভেজাল জিনিস দিচ্ছি, তখনই আমার সাথে সব ডিল ক্যান্সেল করেছিলেন। অফিসার বলেন, তাই যদি হয় তারপরে আপনি কি করে তেজ বেকারিতে র মেটেরিয়াল দিয়েছেন? তখনই সুধা বলে, কারণ এর ভিতরে আমাদের কোম্পানির আরও একজন কর্মচারী জড়িত আর সেটা আমি আগামীকাল সকালবেলায় আপনাদেরকে প্রমাণ করে দেব। তেজের বাবা বলেন, বৌমা তুমি কি বলছো? আমাদের কোম্পানির কর্মচারী কে সে? সুধা বলে, বাবা ধীরে ধীরে সবটাই জানতে পারবেন, আমি সকলের মুখোশ টেনে খুলে দেব। এরপরে উকিল আসে তেজের জামিনের পেপারস নিয়ে আর তারপরে অফিসার তেজকে ছেড়ে দেয়। কিন্তু তেজকে অফিসার জানিয়ে দেয়, হসপিটালে যেসব বাচ্চারা ভর্তি আছে তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে পুলিশ তেজকে ছাড়বে না, তেজের বিরুদ্ধে তখন আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইমন আর
সুমনের মা মেজকাকে সাবধান করতে যায়, কারণ কেশবলাল ধরা পড়েছে। এবার মেজকাকে ধরতে সুধার খুব বেশি সময় লাগবে না। মেজকা খুব ভয় পেয়ে যান, যদি বাড়ি রেড করা হয় তাহলে তো মেজকার কাছে যে অবৈধ টাকাগুলো আছে সবটা ধরা পড়ে যাবে। এদিকে তুহিনা সার্থককে বলে, আমি বলেছিলাম না সুধা এত সহজে হারবে না। সুধা ঠিকই তেজ বসু মল্লিককে লকআপ থেকে ছাড়িয়ে নিয়েছে। সার্থক বলে, তেজ বসু মল্লিককে লকআপ থেকে ছাড়িয়েছে তো কি হয়েছে, আমার কাছে আরো একটি বুদ্ধি আছে। হসপিটালের কোনো একজন বাচ্চাকে যদি ইনজেকশন দিয়ে মেরে ফেলা যায়। তুহিনা বলে, কিন্তু তাই বলে ওই রকম একটা নিষ্পাপ শিশুকে? সার্থক বলে, তেজ বসু মল্লিককে সারা জীবনের জন্য লকআপে পৌঁছে দিতে আমাকে এই ছোট্ট বাচ্চাকে যদি মারতে হয় তাও মারবো। সার্থক চ্যাটার্জি আরও কতদূর যেতে পারে সে বিষয়ে তোমার কোনো ধারণা নেই। এরপর দেখানো হয় সার্থক আর তুহিনা হসপিটালের নার্স ওয়ার্ড বয় সেজে হসপিটালে যায়। সে বাচ্চাকে ইনজেকশন ফোটাতেই যাবে, তখনই সেখানে সুধা আসে। আর সুধা এসে সার্থক তুহিনাকে দেখে ফেলে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।